আসসালামু আলাইকুম। আমি মমতাজ জ্যোতিতে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সেই দোয়া করি। তো চলে আসলাম আমার রান্নাঘরে। এখানে দেশি মোরগ রান্না করতেছি আমি। অলরেডি মশলা দিয়ে আমি এটা কষাচ্ছি অনেকক্ষণ ধরে, এবং এখন এইখানে যে পানিটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে এই যে দেখেন পানি ফুটতেছে। তো সাথেই থাকুন। তো দেখুন, আমি গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে পুরো থকবক করতেছে। টেস্টটা অনেক ভালো হয়। এদিক দিয়ে মা হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছে। আর দিয়ে না, আর হলুদ দিয়ে না। আলু এখন দিবা না, তো ঝোল দেওয়ার সময় আলু দিয়ে। এখানে আলুও দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পরে যে এখানে হচ্ছে ঝোলের পানি দেবো ইনশাল্লাহ। তো দেখেন, এখানে আমি গাঁতানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এখানে আমি অলরেডি হচ্ছে গিয়ে মুসুর ডাল বসিয়ে দিলাম। দেখা যাক কতক্ষণ কি লাগবে, সাথেই থাকুন। তো দেখেন, এইদিকে আমার ডালটা অলমোস্ট ভকভক করতেছে। আর এখানে মুরগিটা আমি একটু নাড়িয়ে দেবো। আবার ঢেকে রাখবো। বিসমিল্লাহ। তো দেখেন, আমার কষানোর জন্য যে পানিটুকু দিয়েছিলাম অলরেডি হচ্ছে গিয়ে টেনে গেছে। এখন আমি দেবো ঝোলের পানি। দাও। বিসমিল্লাহ। আর লাগবে না, দিয়ে না। ঢাকনা দাও, ঢাকনা। লবণ একটু পরে থাকবো না, কেবল ঝোল দিলাম তো। হলুদ দিয়ে না তুমি আর। বিসমিল্লাহ। ওইদিকে রান্না বসিয়ে দিয়ে মা যেহেতু আছে একটু খেয়াল করতেছে। আর অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে গাছে আমি অলরেডি পানি স্প্রে করে দিচ্ছি। এটা আমি প্রতিদিন সকালেই করি। আর সব গাছের গোড়া পুষলাম, দেখতেই পাচ্ছেন। এগুলো স্প্রে করছি। রান্না চড়াই দিয়ে এসে এদিকে বেলকনিতে এগুলো করতেছি আমি। গাছের পরিচর্যা আলহামদুলিল্লাহ। এই গাছটা তো কম বেশি সবাই চেনেন, কারি পাতা। এটা আমার গত বছরের গাছ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এই রাধাকৃষ্ণ চূড়ার হচ্ছে এর এইখানে ফুলটা ছিল, ফুলের থোকা ছিল। দেন এখন আরেকটা ডাল বের হয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে দেখেন কুড়ি আসছে। এই গাছটা আমার অতি দ্রুতই বড় টবে ট্রান্সফার করতে হবে, কারণ অনেক শিকড় গজায় ফেলছে অল্প দিনের ভিতরেই। ইনশাআল্লাহ খুব দ্রুত কাজটা করব। আর এইখানে এই যে নীলকণ্ঠ ফুল গাছটা যতবারই দেখি না কেন মিমের কথা মনে পড়ে। এমনিতেই মিমের কথা খুব মনে পড়ে যে ও আর আমি গাছপ্রেমী ছিলাম। ও খুব ডাক নিত, আন্টি দেখেন এটা কেমন হয়েছে, আপনার এই গাছে ফুল ফুটছে, বা ওর গাছে ফুল ফুটলে
তো ওরই হচ্ছে গিয়ে এই নীলকণ্ঠ ফুলের ওইখান থেকে আমি বীজ চাইছিলাম, তোমাকে বীজ দিছিল, তো আমি কয়েকটা গাছের গোড়ায় সেটাই দিছিলাম। তো দেখেন এই গাছের গোড়াইও দিছিলাম, এইখানে 2টা গাছ হয়েছে, একটা অলমোস্ট অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর একটা এই যে এইখানে আছে, এছাড়াও অন্য টপে আছে। আর এই যে আমার মোস্ট ফেভারিট থানকুনি পাতা, খানা খাজানা, পুরো খানা খাজানা বাইরে ভাই। দেখেন এর ভিতরে আল্লাহর রহমতে সেই গাছটা বেড়ে উঠতেছে, যদিও এইগুলোর জন্য সঠিকভাবে হচ্ছে আলো বাতাস পাচ্ছে না, তারপরেও আলহামদুলিল্লাহ সমস্যা হচ্ছে না, আস্তে আস্তে করে সে তার মতো করেই বাড়তেছে। তো এটা আমার ডেইলি রুটিন, আমি এরকমই করি। এই রক্ত মুকুট, এখান থেকে কিছু ডাল আপনাদের ভিডিও শেয়ার করছিলাম, এখানে ট্রান্সফার করছি। তো দেখেন একটা গাছ থেকে কতগুলো হচ্ছে কাণ্ড বের হয়েছে, একটু যত্ন নিলেই হয়, এছাড়া কিছুই না। আর এই টপটাতে দেখেন 2টা হচ্ছে গিয়ে এই পুঁইশাক গাছ লাগানো হয়েছে, ডাল গাছ না সরি ডাল, এবং সেইখান থেকে মাশাআল্লাহ দেখেন এই যে এইখানে এখানে কি রে ক্যামেরায় দেখেন, এখানে এইখানে এখানে মাশাআল্লাহ। কিন্তু হ্যাঁ এই গাছটা তো বের হয়েছে, গাছ না সরি ডাল থেকে যেহেতু গাছ হয়ে গেছে তো গাছের ভিতরেই পড়ে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি এখন আবার গিয়ে দেখব আমার তরকারির কী অবস্থা, সে পর্যন্ত সাথেই থাকুন, ভালো থাকুন। তো আমি রান্নাঘরে চলে আসছি এবং ঢাকনা তুলে দেখতেছি আর একটু পানি টানবে, তো এই পর্যায়ে আমি একটু দেখবো যে আমার নুনের পরিমাণটা কেমন হয়েছে আর ঝালটা, যেহেতু আমাদের বাসায় সবাই ঝাল কম খায়। কাঁচামরিচ দিচ্ছ ওই তো, তুমি তো মরিচের গুঁড়া দিলে না তখন। তো দেখেন আমি অলরেডি একটু ঝোল উঠে রাখছি চামচে করে, এখান থেকে আমি টেস্ট করে দেখব নুন আর ঝালটা ইনশাল্লাহ। তাহলে চলুন, মেবি এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে, একটু চেক করে দেখি যে নুন আর ঝাল কেমন হয়েছে। মা নুন ঠিকঠাক আছে, ঝালও ঠিকঠাক আছে, কিন্তু ঝাল আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। ওই পান খাই। আচ্ছা যাই হোক, সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। এদিকে ডালটাও কমপ্লিট। এখানে শুধু জিরা গরম মশলা বাকি আছে, আর একটু টানলে তারপরে দিব ইনশাল্লাহ।
এদিকে এখানে ভাত চড়ানো হয়ে গেছে, দেখতেছেন। তো এই পর্যায়ে এখানে জিরার গরম মশলার গুঁড়ো অ্যাড করতেছি, মা দিচ্ছে। বিসমিল্লাহ। এটা গরম না, গরম মশলা আর দিয়ে না, মা গরম মশলা আর দিয়ে না। আচ্ছা, আমি একটু নেড়ে দেবো। না, জিরে তো দিচ্ছ না তুমি? তাহলে আর দিলাম। হ্যাঁ, কতখানি দিলাম দেখো। এবার আর একটু জল কমে গেলে নামাইলে হবে। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে মা, ঝোল তো আরও টেনে নেবে না। তো ফাইনালি এখন আমি একটু দমে রাখবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা ঢেকে দিলাম। বিসমিল্লাহ, চুলাটা অফ করে দিচ্ছি। এইদিকে দেখেন, রাবেবু হচ্ছে গিয়ে আবার দধি নিয়ে চলে আসছে সাত সকালেই। আর আমরা সকালে হচ্ছে সবাই এই যে মসুরির ডালের মজাদার খিচুড়ি আর হচ্ছে আচার দিয়ে খাইছিলাম, সেই স্বাদ, আলহামদুলিল্লাহ। দেখেন, আমার কাছে সব থেকে স্পেশাল যদি কিছু থেকে থাকে এই বাসার ভিতর, সেটা হচ্ছে আমার কাছে হচ্ছে এই কাবা শরীফ। কেন যেন মনে হয় যে বেশি দূরত্ব না আমার থেকে আল্লাহর কাবা। কেন জানি না, আল্লাহর পর আমার অগাধ বিশ্বাস। আল্লাহু আকবার। আর কাবার দিকে তাকালেও সব, তিনটা জিনিসের দিকে তাকালেই সব, সেটা হচ্ছে মা, কাবা শরীফ আর হচ্ছে আল কোরআন। তো এই কোরআনটা হচ্ছে গিয়ে সেই মানে কি বলবো 25 বছর আগে আমার শ্বশুর আমাকে দিছিল, এই জন্য আমি এটাই পড়ি এখনও। তো আমি ওইটা না পড়লে আমার জন্য শান্তিই লাগে না, খুব মিস করি। আব্বা নাই, আর আমার মা আমাকে দিয়েছিল জায়নামাজ, তা দুইজনের কেউই নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।